হবে বলো? জোড় সংখ্যা, বেজোড় সংখ্যা, জোড় সংখ্যা আর বেজোড় সংখ্যা। বলো তো দেখি এই সংখ্যাগুলোর নাম কি? আর এই সংখ্যাগুলোর নাম বেজোড়। যখন আমরা দেখব ডান পাশের সংখ্যা, ডান পাশে এই সংখ্যাগুলো আছে 2 4 6 8 0, এই সংখ্যাগুলো যদি ডান পাশে থাকে তাহলে কি হবে বলো? যদি ডান পাশে যদি 1 3 5 7 9 এগুলো হয় তাহলে কি হবে? বেজোড়। তাহলে আচ্ছা এখান থেকে পরীক্ষা হয়ে যাক, বলো তো এই সংখ্যাটা কি? কেন বেজোড়? আছে, আচ্ছা ডানে কি আছে? এই জন্য এটা বেজোড় সংখ্যা। এই সংখ্যাটার নাম কি? কেন জোড়? ডানে আট আছে, এই জন্য এটা কি? জোড়। আচ্ছা এটা বলো কি হবে? কেন বেজোড়? আচ্ছা 7 কি বেজোড় সংখ্যা? এটা কি? কেন জোড় কেন হয়েছে? এটা এটা কেন জোড় হয়েছে? এটা এটা কি? কেন বেজোড়? জোড় কেন? কেন বেজোড় কেন? আচ্ছা তাহলে আমরা জোড় বেজোড় চিনে ফেলছি। এখন আমরা যখন লিখবো আমাকে খেয়াল করতে হবে কি, যখন ডান পাশে দেখবা এই 5টা সংখ্যা আছে, ডানে যদি এই 5টা সংখ্যা আছে তাহলে কি বলতে হবে? বেজোড় বলতে হবে। যখন ডান পাশে এই 5টা সংখ্যা থাকবে তখন কি বলতে হবে? জোড় বলতে হবে। বুঝছো তো? তাহলে আমরা জোড় বেজোড় সংখ্যা আজকে চিনলাম। এখন লিখতে পারবো না সবাই? আচ্ছা তাহলে